বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের আজকে একটি লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি। ফরম্যাট অনুযায়ী প্রথমে বাঁদিকে থাকছে বিদ্যালয়ের নাম, শ্রেণী, এখানে নবম নেওয়া হয়েছে, সময়সীমা 40 মিনিট, তারিখ, শিক্ষকের নাম। ডান দিকে ছিল বিষয়, ভূগোল, একক হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ, উপেক্ষক হচ্ছে নেওয়া হয়েছে যেটা আজকের পাঠ, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ। শিক্ষণের লক্ষ্য স্মরণ করা, না শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গে মৃত্তিকার ধারণা দিতে পারবে। বোধের কি রাখা হয়েছে বোধমূলকে, না পশ্চিমবঙ্গের পার্বত্য মাটির অবস্থান বিশ্লেষণ করতে পারবে। প্রয়োগে রাখা হয়েছে পশ্চিমবঙ্গের এমন একটি জেলার উদাহরণ দাও যেখানে লবণাক্ত মাটি পাওয়া যায়। তারপরে বিশ্লেষণমূলকে কী রাখা হয়েছে, না পার্বত্য এবং সমভূমি অঞ্চলের মৃত্তিকার বৈসাদৃশ্য লিখতে পারবে শিক্ষার্থীরা। মূল্যায়ন, পশ্চিমবঙ্গের মৃত্তিকা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। সৃজনমূলক কী রাখা হয়েছে, শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গের ম্যাপের একটি চিত্র অঙ্কন করে প্রধান প্রধান মৃত্তিকা অঞ্চল চিহ্নিত করতে পারবে। তারপরে আছে শিক্ষার্থীদের বিশ্লেষণ এবং প্রাসঙ্গিকতার। এখানে কয়েকটি প্রশ্ন রাখতে হবে, যেমন শিক্ষার্থীরা বলতো কী পুড়িয়ে ইট তৈরি হয়, এইভাবে। তারপর হচ্ছে শিখন সহায়ক উপকরণ নির্বাচন ও প্রস্তুতি। এখানে পাঠ্যপুস্তক হিসাবে নবম শ্রেণীর বই থাকবে। শিখন বা শিখন উপকরণ, সাধারণ উপকরণ হিসাবে থাকছে চক, ডাস্টার, কৃষ্ণফলক, পাঠ্য বই। বিশেষ উপকরণ হিসেবে থাকছে পশ্চিমবঙ্গের মানচিত্র, এটি মডেল। শিখন কৌশল, কিভাবে পড়ানো হবে, কোন কোন পদ্ধতি অবলম্বন করে। প্রথমে থাকছে দুটো ভাগে ভাগ করা হয়েছে, শিখন ক্ষেত্র, প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্রে থাকছে কি মৃত্তিকার ধারণা। এখানে প্রাসঙ্গিক কৌশল থাকছে শিক্ষক মহাশয় আলোচনা পদ্ধতির মাধ্যমে ভারতের মৃত্তিকার ধারণা দেবেন। দীর্ঘকালে বিভিন্ন প্রাকৃতিক শক্তির যে ক্রিয়ার আদিশিরা ক্ষয়প্রাপ্ত হয়ে ও চূর্ণ বিচূর্ণ হয়ে অবশেষে সৃষ্টি হয় মৃত্তিকা, সেটা তিনি বলবেন। তারপরে বাঁদিকে শিক্ষণ ক্ষেত্রের মধ্যে আবার একটা থাকছে মৃত্তিকার ক্ষয়ের কারণ কি। এখানে প্রাসঙ্গিক কৌশল থাকছে শিক্ষক মহাশয় আলোচনা পদ্ধতির মাধ্যমে মৃত্তিকা ক্ষয়ের কারণ ব্যাখ্যা করবেন এবং বোর্ডে লিখে দেবেন। তারপর হচ্ছে মূল্যায়নের নকশা, যেটাকে আমরা বলি কাজের পাতা। এখানে কয়েকটি প্রশ্ন থাকবে, নিম্ন প্রশ্নগুলির উত্তর দাও। পশ্চিমবঙ্গের কোন মাটিতে চাষবাস ভালো হয়, এরকম কয়েকটি প্রশ্ন থাকবে। তারপর হচ্ছে দুর্বলতা নির্ণয়, না সংশোধনী পাঠের প্রয়োজন। যখন দেখা যাবে যে শিক্ষার্থীরা ওই ক্লাসের মধ্যে ভালোভাবে বুঝতে পারছে না, মূল্যায়ন করে দেখলাম, তখন শিক্ষক মশাই তার সংশোধনী পাঠের ব্যবস্থা করবেন। সংশোধনী পাঠে তিনি কিছু কিছু সংক্ষিপ্ত আকারে তিনি শিক্ষার্থীদের বোঝাবেন। আজকে এই লার্নিং ডিজাইনটি ভূগোলে এখানেই শেষ করলাম। তার আগে একটু আপনাদের বলি, কলেজের মধ্যে যে সমস্ত প্র্যাকটিকাম করানো হবে, যতই আমি ভিডিও আকারে দিই না কেন, অবশ্যই কলেজের শিক্ষক বা শিক্ষিকা মহাশয় যে সমস্ত কাজগুলো দেবেন, সেইগুলো অবশ্যই কিন্তু দেখবেন। এইটা হচ্ছে, এই যে কাজটি আমি বললাম, এটা হচ্ছে স্পেসিমেন হিসাবে এগুলো রাখবে। সমাপ্ত করলাম।